আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম ভিন্ন একটা ব্লগ নিয়ে। গৌরডাঙ্গা মাদ্রাসায় 3 দিন ব্যাপী 90তম বার্ষিক ওয়াজ মাহফিল। তো আজকে শেষ দিন, তাই আমরা যাচ্ছি মাহফিলের ময়দানে। যেহেতু বাইরে প্রচুর ঠান্ডা, তাই পর্যাপ্ত শীতের প্রস্তুতি নিয়ে বেরোচ্ছি। আমি, নাহিদ ভাই, নয়ন ভাই, আমরা 3 জন একসাথে যাব। গাড়িতে পর্যাপ্ত তেল আছে কিনা চেক করে নেওয়া হচ্ছে। লঞ্চঘাট থেকে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। জীবনে অনেক জায়গায় গেছি, কিন্তু আল্লাহর বাণী শোনার জন্য পথ চলা সবসময় এক আলাদা রকমের প্রশান্তি দেয়। তাই আল্লাহর কথা শুনতে আমরা রওনা হয়ে গেলাম টুঙ্গিপাড়ার পথে। তো চলতে চলতে চলে আসলাম আমরা ঘুনাপাড়ায়। ঘুনাপাড়া থেকে টুঙ্গিপাড়া রাস্তাটা সত্যি অসাধারণ, খুবই সুন্দর পরিবেশ। নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। এই ভিউ এনজয় করতে করতে আমরা চলে আসলাম পাটগাতি স্ট্যান্ডে। তারপর টুঙ্গিপাড়া বাস টার্মিনালে এসে আমাদের বাইকের যাত্রা শেষ করলাম। এরপর আমরা এখান থেকে হেঁটে হেঁটে মাহফিলের ময়দানে যাব। নয়ন ভাই বাস কাউন্টারের ভিতরে গাড়ি পার্ক করে আসলো। গাড়ি রেখে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মাদ্রাসার রাস্তার গাড়ির সামনে। ভেতরে সবখানে অনেক মানুষ, প্রচুর পরিমাণের ভিড়। এর মাঝে নয়ন ভাই আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। এখানে দাঁড়ায় নয়ন ভাইয়ের জন্য অপেক্ষা করা হচ্ছিল। অপেক্ষা করতে করতে ভাইও চলে আসলো। তারপর আমাদের যাত্রা আবার শুরু করলাম। যত ভিতরে যাচ্ছি মানুষের ভিড় ততই বাড়তেছে। রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণের দোকানপাট, কিন্তু দোকানপাটের দিকে নজর না দিয়ে আমরা হাঁটতে থাকলাম ময়দানের দিকে। রাত তখন প্রায় 11টা, তবুও মানুষের এত পরিমাণে ভিড়, হাঁটতেই পারতেছিলাম না ঠিক মতো। তারপর হাঁটতে হাঁটতে অবশ্যই চলে আসলাম মাহফিলের ময়দানে। ভিতরে বসার কোথাও জায়গা নাই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ শুনতেছিলাম। 12 মাসকাল নামাজ পড়ো না, সবে বারাতে 2 কেজি জিলাপি এনে কয়মাই ভূতি ভেস্তে কিনতে জনি চলিয়েছে বিলাড়াড়ি। চকের মধ্যে দিয়ে কুনাকুনি চলিয়েছে মসজিদে 2 কেজি জিলাপি দিয়ে, হুজুর আমার আব্বা মা গত রমজান আগে মারা গেছে, ওনারে ভেস্তে ফাটাই দিয়েন। তাই তুইও আইকন, আমি বিড়ি খাচ্ছি। দাতাল, তুমি বিড়ি খাও বাইরে দাঁড়াইয়া, নামাজ নাই, আর 2 কেজি জিলাপি দিয়ে তোর বাপরে ভেস্তে ফাটাবো। আল্লাহ কি জিলাপি খায়? এ ভেস্তের দারোয়ান ফেরেশতা সে কি জিলাপি ঘুষ খায়? তা কারে দিয়ে জিলাপি দে তোর বাপরে ভেস্তে ফাটাবো? হুজুর আমার তো জিলাপি দেন, আগামীবার গরু জবাই দেবো, গরুতি গুততি আমার আব্বারে ভেস্তে নিয়ে যাবে। দাতাল সারা বছর নামাজ নাই, কথা কথা। আল্লাহ কো মানতে হলে কি উসকা হক আদা নেই করতে হো। 1 নম্বরে নামাজ পড়ো না, 1 নম্বরে নামাজ পড়ো না। আল্লাহর কাছে চাইতে গেলে কিছুদিন চাইয়ে যদি ব্যর্থ হয়ে যাও, তখন তুমি আবার রুট পাল্টায় দাও। যাইয়ে বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, মাজারে যাইয়া। তারপর একটুখানি ওয়াজ শুনে বের হয়ে গেলাম দোকানের উদ্দেশ্যে। এখানে বই দেখতেছিলাম। তারপর চলে গেলাম খাবারের দোকানে। ওইখানে বিরিয়ানির দোকান দেখতে দেখতে চলে আসলাম হালিমের দোকানে। 150 টাকা করে হালিমের বাটি, তাই শাওন ভাই একটু দামাদামি করতেছিল। কাকা দাম কম রাখে নাই, কিন্তু আমাদের জন্য স্পেশাল পিস রেডি করতেছিল। এখানে বসে সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছিল। আমার মাঝে আমরা একটু ফটোশ্যুট করতেছিলাম। ফটোশ্যুট করতে করতে তো খাবার চলে আসছে। হালিমের টেস্টটা সত্যি খুব মজা ছিল, দাম হিসেবে পুরোই ঠিকঠাক। এরপর হালিমের দোকানের সামনে দেখি সেই জাকির ভাইয়ের ভাইরাল কেক, অনয়তো চটপটি। এরপর একটু সামনে হেঁটে দেখি গরুর মাংসের ঝালমুড়ি বানাচ্ছে। স্বাদটা একদমই বাজে ছিল, আবার লিখে রাখছে সেই স্বাদ। মুড়ি খাওয়ার পর লেবুর শরবত নিয়ে নিলাম, শরবতটা অনেক মজা ছিল। একটু সামনে দেখি এক কাকা আলুতে তাল গাছ বানিয়ে রাখছে। তারপরে আনারস, পেয়ারা, দই, মিষ্টি সব বিভিন্ন রকমের খাবার খাইলাম। এখানে দেখি মুরব্বী মামহাদ দিয়ে চমচম বানাচ্ছে। এরপর খাবারের সাইড থেকে বের হয়ে অন্য পাশে আসলাম। নিজেকে সান্ত্বনা দিলাম যে তোর দেয়ার কেউ নাই, তাই এখানে বেশি সময় দাঁড়ালাম না। এদিকে নাহিদ ভাই, নয়ন ভাই লেডিস ব্যাগ দেখতেছিল, তাদের দেয়ার মানুষ আছে। আর এই পাশে কি স্মার্ট চাস্তো ভাই রাত 12:30টার সময় সানগ্লাস চোখে দিয়ে সিগারেট ধরাচ্ছে। এরপরে বেশি দেরি না করে হালকা ঘোরাঘুরি করে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। রাতটা সত্যি অসাধারণ ছিল। বাড়ি ফিরতে ফিরতে অলমোস্ট রাত 2টা বেজে গেছে। এখানে আমাদের আজকের যাত্রা শেষ। গুড বাই।